ত্রেতা যুগের রামায়ণকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলার সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে রাবণের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেত্রী। বর্তমানে বাংলায় ভোট মানেই বিভিন্ন পক্ষের তরফেই ধর্মের রাজনীতি। বিধানসভা ভোটের মুখে রাম ভক্তি নিয়ে বিজেপি যখন বাংলা চষে বেড়াচ্ছে, ঠিক তখনই ত্রেতা যুগের রামায়ণকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলার সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে রাবণের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেত্রী। বিজেপি মানেই হরণকারী, এমনই দাবি উঠে এলো তার মুখে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে আসে রামায়ণের প্রসঙ্গ। তবে বিজেপির মতো রাম নাম জপ নয়, বরং বিজেপিকে হরণকারী হিসেবে দাগিয়ে দিতে চাইলেন তিনি। মঙ্গলবারের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাবণ সীতাকে হরণ করেছিল, আর এখনকার এই বিজেপি আপনাদের সব অধিকার হরণ করেছে। আপনাদের 100 দিনের কাজের টাকা হরণ করেছে, ঘর তৈরির টাকা হরণ করেছে, আর এখন হরণ করতে চাইছে আপনাদের গণতান্ত্রিক অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য সেই সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই এদিনের সভা থেকে মমতা মনে করিয়ে দেন, লড়াইটা আসলে আমজনতার সঙ্গে বিজেপির। এখানেই না থেমে কমিশনে বার্নাল পোস্টের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। নির্বাচনের ঠিক মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিতর্কিত পোস্ট এবং নির্বাচন কমিশনের বার্নাল বোরোলিন সংক্রান্ত সার্কুলারকে কেন্দ্র করে মঙ্গলবার রণংদেহী মেজাজে ধরা দেন তৃণমূল সুপ্রিমো। বিরোধীদের কড়া ভাষায় চ্যালেঞ্জ জানিয়ে তিনি সাফ বললেন, হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন, বার্নাল নয় আইসক্রিম দেব বলছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর গলায় এদিন শোনা গিয়েছে চেনা বিদ্রুপের সুর। বিজেপি তথা বিরোধীদের নাম না করে তিনি বলেন, সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে বার্নাল বোরোলিনের কথা লেখা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন? যারা বলছে বার্নাল দিয়ে পুড়িয়ে দেব, বার্নাল রেখে দাও, তাদের বলুন, তোমাদের জন্য আমাদের বার্নাল নয় আইসক্রিম দেব। রাজনৈতিক মহলের মতে বিজেপির হিন্দুত্বের রাজনীতির পাল্টা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সচেতনভাবেই এই পৌরাণিক উপমা ব্যবহার করেছেন। রাবণ যেমন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল, বিজেপিও তেমনি বাংলার মানুষের হক কেড়ে দিল্লিতে আটকে রেখেছে। এই তথ্যেই ভোটারদের মন পেতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। হাই নিউজ নেটওয়ার্ক।